আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, অ্যাসাইলাম করার পর ওয়ার্ক পারমিট দিয়ে কি স্মল বিজনেস করা যায় কিনা? কারণ ক্রস সেজন্য জানতে চাচ্ছিলাম। মানে তিনি আবার একটু জানতে চাচ্ছিলেন। ওকে। এখানে স্মল বিজনেস এমন কোনো বিষয় নেই যে কি আপনি অ্যাসাইলাম যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লিকেশন করার পরে 150 ডেজ পরে আপনি হুম, হুম। চাইলে আপনার ওয়ার্ক অথরাইজেশন এবং সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এই ওয়ার্ক অথরাইজেশন এবং সোশ্যাল সিকিউরিটি যখন আপনি হাতে পাবেন তার উপর বেস করে আপনি কিন্তু এখানে পড়াশোনা করতে পারবেন, এখানে জব করতে পারবেন, এখানে চাইলে বিজনেসও করতে পারবেন। যে যে বিষয়গুলোতে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নেই, যেমন কিংবা সিটিজেনশিপ রেকোয়ার করে না কিংবা অন্য কোনো লিগ্যাল স্ট্যাটাস রিকোয়ার করে না, এই ছাড়া অন্য যে কোনো জেনারেল কাজেই কিন্তু আপনি করতে পারবেন। এটা স্মল বিজনেস হতে পারে, এটা এটা জব হতে পারে, এটা পড়াশোনা করতে পারে, এনিথিং ইউ ক্যান ডু দিস উইথ ইউর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার্ক অথরাইজেশন। বাট এটা না। এটা ডিপেন্ড করবে আপনি হুম। এক্স্যাক্টলি যে বিষয়টা করতে চাচ্ছেন সেটাতে আপনাকে এটাও মাথায় রাখতে হবে অন্য কোনো লিগ্যাল স্ট্যাটাস কিংবা অন্য কোনো বিষয় এখানে রেকোয়ার করছে কিনা। সেটি তিনি আবার একটু সংযুক্ত প্রশ্ন করেছেন, সম্পূরক প্রশ্ন। সেটি হচ্ছে, যদি স্মল বিজনেসের কারণে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই অ্যাসাইলাম করার পর ওয়ার্ক পারমিট কি কাজে দিবে কিনা? আহ, আপনার এই যে ইন্টারন্যাশনাল যে ট্রাভেলটা সেটা হুম, হুম। টোটালি ডিফারেন্ট। আপনি যখন স্থানে সালাম করছেন ইট মিনস হচ্ছে কি আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার যে ভিসার যে স্ট্যাটাসটা ছিল, ভিসার যে মেয়াদটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায়। তখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই প্যারোল নিতে হবে। আপনি প্যারোল অ্যাপ্রুভ হলে প্যারোলের মাধ্যমে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেলটা করতে পারবেন। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন,